এটা সবাই স্ক্রিনশট তুলে নিবি। আবার বলছি, অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড দুটো টাইপের ব্লাড হয় আমাদের বডিতে। অক্সিজেনেটেড ব্লাডে অক্সিজেন বেশি থাকে, ডিঅক্সিজেনেটেড ব্লাডে কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে। অক্সিজেনেটেড ব্লাড ব্রাইট রেড কালারের হয়, ডিঅক্সিজেনেটেড ব্লাড হয় ডার্ক রেড কালারের। অক্সিজেনেটেড ব্লাড জেনারেলি ফ্লো করে আর্টারি দিয়ে, ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্লো করে ভেন দিয়ে। একটা এক্সেপশন আছে, পালমোনারি ভেন বলে একটা ভেন আছে, যে শুধুমাত্র অক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে। আর ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করার জন্য একটা আর্টারি আছে, সেটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। এই বেসিক ডিফারেন্সটা একটু ভালো করে মনে রাখবি, ঠিক আছে? তো আর্টারি ভেনের ডিফারেন্সও বুঝতে পেরেছিস, পালমোনারি ভেন, পালমোনারি আর্টারি এটাও বুঝতে পেরেছিস, ঠিক আছে? এবার আমি তোদের সার্কুলেশনে আসবো। দেখ, আমাদের সার্কুলেটরি সিস্টেমের জন্য মেনলি যেটা লাগে সেটা হচ্ছে তিনটে জিনিসের দরকার পড়ে। একটা হচ্ছে আমাদের হার্ট। আমি হার্টটাকে জাস্ট এরম করে শো করছি। এখনো ঢুকছে? সৃজিতা সেন ঢুকতে পারছে না। আচ্ছা, আমাদের কি দরকার পড়ছে? আমাদের হার্ট দরকার পড়ছে, দিস ইজ আওয়ার হার্ট, ঠিক আছে? আর আমাদের দরকার পড়ছে লাংস, ঠিক আছে? আর আমাদের দরকার পড়ছে পুরো বডি। বডি মিনে আমাদের বডির সব কটা সেল, ঠিক আছে? তো হার্ট জিনিসটা কি? হার্ট হচ্ছে একটা মাস্কুলার অর্গান আর মাস্কুলার টিস্যু। এটা এক ধরনের স্পেশাল টিস্যু দিয়ে তৈরি হয় আর মাসল দিয়ে তৈরি হয়, সেটার নাম হচ্ছে কার্ডিয়াক মাসল, ঠিক আছে? তো হার্ট হচ্ছে তৈরি হয় কার্ডিয়াক মাসল দিয়ে। হার্টের ভেতরে আমাদের হার্টের ভেতরে টোটাল 4টে চেম্বার থাকে। 4 চেম্বারস আর প্রেজেন্ট ইনসাইড আওয়ার হার্ট, ঠিক আছে? 4টে চেম্বার থাকে। ওপরের চেম্বারসগুলোকে আমরা বলি হচ্ছে অরিকেলস অর অ্যাট্রিয়াম। এগুলোকে কি বলা হয়? অরিকেলস অর অ্যাট্রিয়াম। আর নিচের চেম্বারকে বলা হয় ভেন্ট্রিকলস। বুঝতে পেরেছিস? এবার এইটাকে আমরা বলি হচ্ছে লেফট সাইড অফ দ্য হার্ট। এটা হচ্ছে লেফট সাইড, লেফট অরিকেল, লেফট ভেন্ট্রিকল। আর এটাকে আমরা বলি হচ্ছে রাইট অরিকেল, রাইট ভেন্ট্রিকল। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এই হচ্ছে আমাদের 4টে চেম্বার। দিজ আর দ্য 4 চেম্বারস অফ আওয়ার হার্ট। হ্যাঁ, এবার এই হার্টের যে চেম্বারসগুলো আছে, এই চেম্বারসের মাঝখানে কি আছে? এরকম পার্টিশন আছে। চেম্বারসগুলোর মাঝখানে কি আছে? পার্টিশন আছে। এই পার্টিশনসগুলোর নাম হচ্ছে সেপ্টাম। কি বলা হয়? সেপ্টাম। The partitions between the chambers of the heart is known as septum. এই সেপ্টামগুলোর স্পেসিফিক নাম আমরা বলতে পারি। অরিকেল আর ভেন্ট্রিকেলের মাঝখানে এই পার্টিশনটাকে, এটাকে আমরা বলবো হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। এটা একটা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম, আর এটা হচ্ছে আরেকটা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম। দুটো অ্যাট্রিও ভেন্ট্রিকুলার সেপ্টাম আছে অরিকেল আর ভেন্ট্রিকেলের মাঝখানে। These two are known as the atrioventricular septums. দুটো অরিকেলের মাঝখানে একটা সেপ্টাম আছে, এটার নাম হচ্ছে ইন্টার অরিকুলার সেপ্টাম। আর দুটো ভেন্ট্রিকেলের মাঝখানে সেপ্টামটাকে বলা হয় ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, ঠিক আছে? তাহলে বেসিক্যালি 4টে সেপ্টাম হচ্ছে, একটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা আরেকটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম, এটা একটা ইন্টার অরিকুলার সেপ্টাম, এটা একটা ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, ঠিক আছে? তো এই 4টে সেপ্টাম কি করছে? 4টে চেম্বার্সকে সেপারেট করছে, মনে থাকবে? এবার হোয়াটসঅ্যাপে কে মেসেজ পাঠাচ্ছিস? জুম অ্যাপ সবাইকে আপডেট না করলে, যারা যারা আপডেট করবি না কেউ লগ ইন করতে পারবি না। জুম 30th মে অবধি একটা ডেডলাইন দিয়েছিল। 30th মের পর যদি কেউ জুম ইউজ করতে চায় তাকে আপডেট করে ইউজ করতে হবে, নাহলে কারণ এনক্রিপশনের কি সব সিস্টেম হয়েছে, তো এনক্রিপশনের জন্য এটা দরকার পড়ছে। আচ্ছা, তো যে জিনিসটা হচ্ছে, দেখ, আমাদের প্রত্যেকটা বডির সেলের ভেতরে যে ব্লাডটা ঢোকে সেটা হচ্ছে অক্সিজেনেটেড ব্লাড, ঠিক আছে? আমরা সবাই জানি যে প্রত্যেকটা সেলের কাছে সেলের কি দরকার? অক্সিজেন দরকার। তো সেই কারণে অক্সিজেনেটেড ব্লাডটা প্রত্যেকটা বডি সেলের কাছে ঢোকে। বডি সেলসগুলো কি করে? এই অক্সিজেনেটেড ব্লাডটাকে নেয়, নিয়ে ওখান থেকে অক্সিজেনটাকে এক্সট্র্যাক্ট করে আর কার্বন ডাইঅক্সাইড অ্যাড করে দেয়। তাহলে অক্সিজেন কি হয়ে যায়? সেলের ভেতরে ঢুকে যায় আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়। তো বডি সেলসগুলো যে ব্লাডটা রিলিজ করে সেটার নাম হচ্ছে ডিঅক্সিজেনেটেড ব্লাড। এই ডিঅক্সিজেনেটেড ব্লাডটা চলে আসে আমাদের রাইট অরিকেলে। এই সার্কুলেশনটা ভালো করে বুঝে নে। All the body cells take in oxygenated blood, they utilize the oxygen, take in the oxygen, and they release carbon dioxide into the blood. The blood then turns deoxygenated blood,
and this deoxygenated blood is transferred to the right auricle through the veins. একটু আগেই তোদের বললাম যে deoxygenated blood কে ক্যারি করে, ভেন্স ক্যারি করে। তো ভেন্স গুলো কি করছে, প্রত্যেকটা বডি সেল থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড গুলোকে ক্যারি করে নিয়ে পাঠিয়ে দিচ্ছে কোথায়, রাইট অরিকেলের কাছে। রাইট অরিকেল এই ব্লাডটাকে পাঠাচ্ছে রাইট ভেন্ট্রিকেলের কাছে, রাইট ভেন্ট্রিকেল এই ব্লাডটাকে পাঠিয়ে দিচ্ছে লাংসের কাছে। বুঝতে পেরেছিস? এবার এই রাইট ভেন্ট্রিকেল থেকে লাংসে যে ব্লাডটা যাচ্ছে, যে ভেসেল দিয়ে যাচ্ছে, সেটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। ঠিক আছে? এইটা কি ব্লাড? এটা কিন্তু ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে দেখ এই সাইডটা দেখ, ডিঅক্সিজেনেটেড ব্লাড, এখানেও ডিঅক্সিজেনেটেড ব্লাড, এদিকেও ডিঅক্সিজেনেটেড ব্লাড। তাহলে আমাকে মনে রাখতে হবে কি, দ্য রাইট সাইড অফ দ্য হার্ট ক্যারিজ দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড। আমাদের বডির রাইট সাইডে ডিঅক্সিজেনেটেড ব্লাড ফ্লো করছে। ঠিক আছে? তো বডি থেকে ভেন্স দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড পৌঁছালো রাইট অরিকেল, রাইট অরিকেল থেকে রাইট ভেন্ট্রিকেল, রাইট ভেন্ট্রিকেল থেকে সেটা লাংসে পৌঁছালো থ্রু দ্য পালমোনারি আর্টারি। লাংস এবার কি করবে? লাংস এই ডিঅক্সিজেনেটেড ব্লাড থেকে কার্বন ডাইঅক্সাইডটাকে নেবে, সেটাকে বাইরে বার করে দেবে, আর অক্সিজেন যেটা পাবে সেটাকেও ব্লাডে অ্যাড করে দেবে। তাহলে এই ব্লাডটা কি হয়ে গেল, এখান থেকে অক্সিজেনেশন হলো। দ্য ডিঅক্সিজেনেটেড ব্লাড is accepted by the lungs and the blood is getting oxygenated with the help of the lungs, and the oxygenated blood is again returned back to heart. হার্টে আবার ফিরিয়ে দেওয়া হলো। এই যে ব্লাডটা আসছে, এটা কি ব্লাড? অক্সিজেনেটেড ব্লাড। হার্টে আসছে, কোন ভেসেল দিয়ে আসছে? এই ভেসেলটার নাম হচ্ছে পালমোনারি ভেন। ঠিক আছে? তো পালমোনারি ভেন কি করছে, এই ব্লাডটাকে নিয়ে পাঠিয়ে দিচ্ছে কোথায়? লেফট অরিকেলে। লেফট অরিকেল থেকে এটা চলে যাচ্ছে লেফট ভেন্ট্রিকেলে, লেফট ভেন্ট্রিকেল থেকে এবার এটাকে পাঠিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটা বডি সেলের কাছে। এটা কি দিয়ে আসছে? এটা আসছে আর্টারি দিয়ে। বুঝতে পেরেছিস? তাহলে বেসিক সার্কুলেশন সিস্টেমটা হচ্ছে আমাদের এইটা। এটা একটা সাইক্লিক প্রসেস, কন্টিনিউয়াসলি আমাদের বডিতে কিন্তু হচ্ছে। আমাদের যেদিন থেকে জন্ম হয়েছে সেই দিন থেকে স্টার্ট করে টিল আওয়ার ডেথ এটা চলবে, কোনোদিন বন্ধ হবে না। ঠিক আছে? বুঝতে পেরেছিস? তো এইখানে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, অল দ্য বডি সেলস টেক ইন অক্সিজেন, they utilize the oxygen and they give out carbon dioxide to the blood. The blood then turns deoxygenated. The deoxygenated blood is then accepted by the veins. The veins carry the deoxygenated blood to the right auricle of the heart. The right auricle then transfers the blood to the right ventricle. The right ventricle then transfers the blood to the lungs through the pulmonary artery. The lungs oxygenates the blood. কার্বন ডাইঅক্সাইডটাকেও রিমুভ করে দিয়ে অক্সিজেন অ্যাড করে দিচ্ছে। দেন দ্য ব্লাড টার্নস অক্সিজেনেটেড ব্লাড, it is then transferred to the heart through the pulmonary vein. The pulmonary vein brings the blood from the lungs to the left auricle. The left auricle transfers the blood to left ventricle. The left ventricle then transfers the blood to all the body cells again through the arteries. So this is the basic mechanism of circulation between our heart, lungs and body. এটুকু বুঝতে পেরেছিস সবাই? এটুকু মাথায় ঢুকেছে সবার? রেসপন্স নেই, সো ইরিটেটিং। আচ্ছা, এবার দেখ, আচ্ছা এখানে এই যে দুটো সার্কুলেশন হচ্ছে, বেসিক্যালি হার্টের সঙ্গে দেখ দুটো পার্টের সার্কুলেশন হচ্ছে। একটা হচ্ছে হার্ট আর লাংসের মাঝখানে সার্কুলেশন হচ্ছে, আরেকটা হচ্ছে হার্ট আর বডির মাঝখানে সার্কুলেশন হচ্ছে। এই দুটো সার্কুলেশনকে, এই দুটো সার্কুলেশনের দুটো নাম আছে। বিটুইন দ্য লাংস অ্যান্ড হার্ট যে সার্কুলেশনটা হয়, এটাকে আমরা বলি হচ্ছে পালমোনারি সার্কুলেশন। ভালো করে বুঝে নে, এটা কিন্তু খুব কনসেপ্টের ব্যাপার। হ্যাঁ, কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় তাহলে কিন্তু খুব কঠিন মনে হবে। কনসেপ্টটা ক্লিয়ার রাখবি। হ্যাঁ, আমি কিন্তু বই দেখে পড়াচ্ছি না, আমি তোদের টেক্সট পড়াচ্ছি না, টেক্সট ওরা বাড়িতে পড়ে নিবি। আমি তোদের কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছি, জিনিসটা ভালো করে বুঝে নে, তাহলে সব ইজি হয়ে যাবে। তো দ্য সার্কুলেশন বিটুইন দ্য লাংস অ্যান্ড দ্য হার্ট ইজ নোন অ্যাজ পালমোনারি সার্কুলেশন। ঠিক আছে? আর যেটা হয় সার্কুলেশন, সেটা হচ্ছে হার্ট আর পুরো বডি সেলসের মধ্যে একটা সার্কুলেশন হচ্ছে। This circulation is known as systemic circulation. ঠিক আছে? এই দুটো সার্কুলেশন বুঝতে পেরেছিস? সার্কুলেশন বিটুইন দ্য হার্ট অ্যান্ড লাংস, পালমোনারি সার্কুলেশন, circulation between the heart and all the body parts, all the other body parts is known as systemic circulation. এই দুটো সার্কুলেশন দেখ আমাদের বডিতে সাইমালটেনিয়াসলি চলতে থাকছে, সাইক্লিক প্রসেসে সাইমালটেনিয়াসলি চলছে।
তো এই দুটো সার্কুলেশন আমাদের কন্টিনিউয়াস একটা সাইমালটেনিয়াস প্রসেস। দুটো সার্কুলেশনকে মিলে আমরা যে সার্কুলেশনটার নাম দিই সেটার নাম হচ্ছে ডাবল সার্কুলেশন। ওর জন্য বলা হয় আওয়ার বডি হ্যাভ ডাবল সার্কুলেশন, কারণ দুবার সার্কুলেশন হচ্ছে আমাদের বডিতে ব্লাডটা। ঠিক আছে, আন্ডারস্টুড? সো এই হচ্ছে আমাদের সার্কুলেশন। পালমোনারি সার্কুলেশন, সিস্টেমিক সার্কুলেশন ইজ ইকুয়াল টু ডাবল সার্কুলেশন। এইটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার থাকলে আমাকে গ্রিন সিগন্যাল দে, তাহলে আমি পরের পার্টে এগোবো। আমি এর পরে আরো ডিটেলস আছে, অনেক কিছু ডিটেলস জানতে হবে, সেগুলো আমি তারপরে বলছি। এইটুকু সবার ক্লিয়ার হয়েছে নাকি আমাকে বলে দিন। হ্যাঁ বল, বল। লাংস আর হার্টের মাঝখানে যে সার্কুলেশনটা হয় সেটাকে বলা হয় পালমোনারি সার্কুলেশন। এখানে হার্ট থেকে লাংসে ব্লাড যাচ্ছে, আবার লাংস থেকে হার্টে ব্লাড আসছে। তো এই যে সার্কুলেশনটা, এই যে সাইকেলটা দেখ, এখান থেকে যে সাইকেলটা হচ্ছে, এইটাকেই বলা হচ্ছে পালমোনারি সার্কুলেশন। হ্যাঁ, আর সিস্টেমিক সার্কুলেশনটা হচ্ছে হার্ট থেকে বডি, পুরো প্রত্যেকটা বডি সেলসে ব্লাড যাচ্ছে, আবার প্রত্যেকটা বডি সেল থেকে হার্টে ব্লাড ফিরে আসছে, এটাকে বলা হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। দুটো সার্কুলেশন আমাদের বডিতে কিন্তু একসাথেই চলছে, ওর জন্য বলা হয় ডাবল সার্কুলেশন। ক্লিয়ার? সবার ক্লিয়ার আছে এইটুকু? হুম, বল। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছিস তো এইটুকু? আচ্ছা, এবার আমি কিছু ফ্যাক্টস এর ব্যাপারে ডিসকাস করব। আচ্ছা, আমি কিছু ফ্যাক্টস এর ব্যাপারে ডিসকাস করছি। এটা দেখ, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার রাখলে কিন্তু ইজি মনে হবে। আর যদি কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে না, তাহলে মুখস্থ করে করেও শেষ করতে পারবি না। সব সময় কনফিউশন হতেই থাকবে। এবার আমি কিছু ফ্যাক্টস এর ব্যাপারে বলছি। দেখ, ফ্যাক্টস গুলো মনে রাখবি ভালো করে। এই যে অরিকেলস গুলো দেখ, অরিকেলস গুলোকে আমরা বলি হচ্ছে রিসিভিং চেম্বারস অফ দ্য হার্ট। দ্য অরিকেলস আর নোন অ্যাজ দ্য রিসিভিং চেম্বারস অফ দ্য হার্ট। কারণ দেখ, অরিকেলসে শুধুমাত্র ব্লাড ঢোকে। অরিকেলসে কি হচ্ছে, ব্লাড ঢুকছে। রাইট অরিকেলে ব্লাড ঢুকছে, লেফট অরিকেলেও ব্লাড ঢুকছে। ওর জন্য আমরা কি বলি এদেরকে, রিসিভিং চেম্বারস অফ দ্য হার্ট। ভেন্ট্রিকলসকে আমরা বলি হচ্ছে ডিস্ট্রিবিউটিং চেম্বারস অফ দ্য হার্ট। দ্য ভেন্ট্রিকলস আর নোন অ্যাজ দ্য ডিস্ট্রিবিউটিং চেম্বারস অফ দ্য হার্ট। কারণ ভেন্ট্রিকলস থেকে ব্লাড সবসময় বেরোয়। দেখ, এই ভেন্ট্রিকল থেকে ব্লাড বেরিয়ে লাংসে যাচ্ছে, এই ভেন্ট্রিকল থেকে ব্লাড বেরিয়ে প্রত্যেকটা বডি সেলে যাচ্ছে। ওই জন্য এটাকে কি বলা হয়, ডিস্ট্রিবিউটিং চেম্বারস অফ দ্য হার্ট। ঠিক আছে, বুঝতে পেরেছিস? সেপ্টামের ব্যাপারে তোদের আগেই বলেছিলাম। সেপ্টামটা নামগুলো মনে রাখিস। দুটো অরিকেলের মাঝখানে থাকলে ইন্টার অরিকুলার, দুটো ভেন্ট্রিকুলার মাঝখানে থাকলে ইন্টার ভেন্ট্রিকুলার, অরিকুলার ভেন্ট্রিকুলার মাঝখানে থাকলে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার। ঠিক আছে, চারটে সেপ্টাম আছে, চারটে চারটে চেম্বার্স অফ দ্য হার্ট তারা কনস্ট্রাকশন করছে। এবার যে জিনিসটা হয়, কোন চেম্বারটা কতখানি মোটা। ঠিক আছে, কারণ দেখ, অরিকেলসগুলোকে আমরা বলি হচ্ছে দ্য থিনেস্ট চেম্বার্স অফ দ্য হার্ট। ঠিক আছে, সব থেকে পাতলা। অরিকেলসগুলো কিন্তু সব থেকে পাতলা হয়, দে আর দ্য থিনেস্ট চেম্বার্স অফ দ্য হার্ট। ঠিক আছে, কারণ অরিকেল কি করছে, অরিকেল শুধুমাত্র ব্লাড রিসিভ করছে, আর সেই ব্লাডটাকেও ভেন্ট্রিকেলকে ট্রান্সফার করছে। ভেন্ট্রিকেল ওর ঠিক নিচেই বসে আছে, তো ডিউ টু গ্র্যাভিটি দ্য অরিকেলস ক্যান ইজিলি ট্রান্সফার দ্য ব্লাড টু দ্য ভেন্ট্রিকলস। এখানে কোনো প্রেশারের অ্যাপ্লাই করার প্রয়োজন পড়ছে না, সেই কারণে এখানে অরিকেলসের যে চেম্বার্সগুলো, যে মাসেলসগুলো আছে, সেই মাসেলসগুলো খুব পাতলা। দে আর দ্য থিনেস্ট চেম্বার্স অফ দ্য হার্ট। ভেন্ট্রিকেলসগুলো মোটা হয়, কারণ ভেন্ট্রিকেলসকে ব্লাড পাম্প করতে হয়। তো এই দুটো ভেন্ট্রিকেলই হচ্ছে মোটা। সব থেকে মোটা হচ্ছে আমাদের এই লেফট ভেন্ট্রিকেলটা, এটা ভালো করে মনে রাখবি। দ্য লেফট ভেন্ট্রিকেল ইজ দ্য থিকেস্ট চেম্বার অফ দ্য হার্ট। ঠিক আছে, কেন থিকেস্ট বলা হচ্ছে? রাইট ভেন্ট্রিকেলকে ব্লাড পাম্প করতে হচ্ছে শুধুমাত্র লাংসে। লাংস কোথায় আছে, হার্টের কাছাকাছি আছে। ঠিক আছে, হার্টের লোকেশন তোরা সবাই ভালো করে জানিস। আমাদের যে দুটো লাংস আছে, সেই দুটো লাংসের মধ্যে আমাদের লেফট লাংটা একটুখানি ছোট, স্লাইটলি স্মলার। সেই স্লাইটলি স্মলার যে পোর্শনটা আছে, সেই একটুখানি একটা কনকেভিটি স্পেস আছে, সেই কনকেভিটি স্পেসের ওখানে আমাদের হার্টটা লোকেটেড আছে। হার্টের সাইজ কিন্তু খুব একটা বড় নয়, খুব ছোট একটা স্ট্রাকচার। এই যে ক্লোজড ফিস্ট, হাত মুঠো করলাম যে সাইজটা হলো, এই যে ক্লোজড ফিস্টের সাইজ হচ্ছে আমাদের হার্টের সাইজ অন অ্যান অ্যাভারেজ। একটা অ্যাডাল্ট হিউম্যান বিইং এর দ্য সাইজ অফ দ্য হার্ট ইজ দ্য সাইজ অফ হিজ ক্লোজড ফিস্ট। ঠিক আছে, কোথায় আছে আমাদের, দুটো লাংসের ঠিক মাঝামাঝি রয়েছে, স্লাইটলি টুয়ার্ডস দ্য লেফট। বুঝতে পেরেছিস? এবার হার্টের কাছেই আছে লাংস, তো এই রাইট ভেন্ট্রিকেলকে ব্লাডটা পাঠাতে হচ্ছে খুব কাছাকাছি লাংসের কাছে। ওর জন্য এর ওয়ালটা কিন্তু বেশি মোটার হওয়ার দরকার নেই, কারণ একে বেশি প্রেশার অ্যাপ্লাই করতে হচ্ছে না, কারণ কাছেই ট্রান্সপোর্ট করতে হচ্ছে। লেফট ভেন্ট্রিকেলকে কিন্তু প্রত্যেকটা বডি পার্টসে
ব্লাডটাকে ট্রান্সফার করতে হচ্ছে টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি অ্যান্ড অলসো এগেনস্ট দ্য গ্র্যাভিটি। কারণ হার্টের ওপরের যে অর্গানসগুলো আছে, যেমন আমাদের কি আছে, ব্রেন আছে, ফেসিয়াল রিজিয়ন আছে, ঠিক আছে, এইসব জায়গায় কি করতে হচ্ছে, ব্লাডটাকে সাপ্লাই করতে হচ্ছে এগেনস্ট দ্য গ্র্যাভিটি। আবার আমাদের ব্লাডটাকে পাম্প করে পাঠাতে হচ্ছে প্রত্যেকটা বডি পার্টসে, বডির নিচে যেটা আছে টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি বলতে পারিস, যে আমাদের একদম পায়ের ঠিক একদম লাস্ট কর্নার অবধি সেটাকে পাঠাতে হচ্ছে ব্লাডটা। তো ব্লাডটাকে এরা কি করছে, খুব হাই প্রেশারে ফ্লো করাচ্ছে। তো যখন এই লেফট ভেন্ট্রিকেলটা ব্লাডটাকে পাম্প করে, তখন খুব হাই প্রেশার অ্যাপ্লাই করে, খুব জোরে ব্লাডটাকে পাম্প করে, যাতে বডির প্রত্যেকটা পার্টে ব্লাডটা ইজিলি পৌঁছাতে পারে। সেই কারণে এর ওয়ালসটা খুব থিক হতে হয়। দেয়ার ওয়ালস শুড বি দ্য থিকেস্ট অ্যান্ড দ্য স্ট্রংগেস্ট। আন্ডারস্টুড? সো আমি আরেকবার বলে দিচ্ছি, রাইট অরিকেল, লেফট অরিকেল সব থেকে পাতলা ওয়াল, কারণ এরা শুধুমাত্র ব্লাড রিসিভ করে আর ভেন্ট্রিকেলকে blood transfer করে। They are closest to the auricles. The right ventricle is thicker than the auricles because they have to pump the blood to the lungs. The left ventricle is the thickest chamber in the heart because it has to pump the blood to all the body parts with high pressure. ঠিক আছে, বুঝতে পেরেছি সেই ফ্যাক্টটুকু। আরেকটা ফ্যাক্ট আছে, সেটা আগে আমি ডিসকাস করছিলাম। এই সাইডটা, হার্টের রাইট সাইডে আমাদের কি ব্লাড ক্যারি হচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড। আর হার্টের লেফট সাইডে কি ব্লাড হচ্ছে, অক্সিজেনেটেড ব্লাড। দেখ, এদিকে অক্সিজেনেটেড ব্লাড, এখানে অক্সিজেনেটেড ব্লাড, তো দুদিকেই অক্সিজেনেটেড ব্লাড ক্যারি হচ্ছে। তো লেফট সাইড অফ দ্য হার্ট ক্যারিজ অক্সিজেনেটেড ব্লাড, রাইট সাইড অফ দ্য হার্ট ক্যারিজ ডিঅক্সিজেনেটেড ব্লাড। ঠিক আছে, এই কটা ফ্যাক্টস একটু ভালো করে ঝালাই করে নে। তারপর আরও ডিটেলসগুলোতে আসছি, ভালভসের ব্যাপারে আসছি, করোনারি আর্টারির ব্যাপারে আসছি। ঠিক আছে, আপাতত এইটুকু জেনে নে, তারপর পেসমেকারটা বলছি, সাইনোমেট্রিয়াল নোড এগুলো বলে দিচ্ছি। এইটুকু ভালো করে ঝালাই করে নে, যদি কারো কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞেস কর। আমি ভিডিওটা অফ